দুরা করলাটা দেখে আমার এত খুশি লাগতেছে আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে দেখুন, অনেক অনেক ভালো লাগতেছে। করলা ভাজি একদিন করে খাবো, তোমাদের দেখাবো। এই যে বন্ধুরা, আমরা দুপুরে খেতে বসেছি। আজকে আছে হলো সাথে চাটনি, আলুর ভর্তা, তারপরে ডাল। আজকে খাবারটা কেমন হয়েছে? ভালো। অত তো খাইলেই নি না, ভালো কেমন এখন দেখলে বোঝা যায়। বিসমিল্লাহ। মজা হয়েছে। মজা হয়েছে না? অনেকদিন পর রান্না হইলো, কারণ বাচ্চারা এটি খাইতে চায় না সহজে ভর্তা চত্তা, আর আমি তো খাইতে পারি না, পেটের ব্যথা উঠে এটার লেগা। তারপরও কি করব, মাঝে মাঝে তো খাইতে মন চায়। এই যে খাইলাম। তো এই যে আমি এখন নেব আলুর ভর্তা। ওই ডালটা এদিকে দেন, ডালটা সামনে দেন। দেখো আলু ভর্তাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, বাগার দিয়ে বানাই না। আসসালামু আলাইকুম। Hello guys, welcome. বন্ধুরা, এই তো বাহির থেকে ঘুরে আসলাম। বাইরে থেকে ঘুরে আসার পর ছেলে বলতেছে জিলাপি খাইবো, তো আমি এখন এখান থেকে ময়দা নিব। ময়দা নিয়ে কিভাবে জিলাপি বানাইতে হয় তো ছেলেকে বানিয়ে দিব। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, এই যে আমি জিলাপি বানানোর জন্য নিয়ে নেব ময়দা। এটা আর চাইলে আটা দিয়েও বানানো যায়, তো আমি ময়দা দিয়ে বানাবো। এই যে জিলাপি বানানোর লেগে নিয়ে নিলাম ময়দাগুলো। তো এদিকে আমি দিব একটু খাবারের সোডা আর লবণ। তো এই যে খাবারের সোডা এটা আমি দিয়ে দিব, আর এটার সাথে দিয়ে দিব লবণ অল্প করে দিব। আর মিষ্টির ভিতরে হালকা একটু লবণ দিলে এটা টেস্টটা একটু বাইরে যায়। তো এইগুলো দিয়ে আমি এখন পানি দিয়ে গোলা নিব ভালো করে একসাথে মিশায়া। তো এই যেগুলো আমি সব একসাথে মিশা নিব, আর অল্প অল্প করে পানি দিয়ে গোলা নিব। একসাথে পানিটা দিলে গোলাটা নষ্ট হয়ে যাব, তো অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলায় নিব। তো বন্ধুরা, এটা গোলানো হয়ে গেছে। তো এদিকে আমি অল্প একটু দিব। এই যে জর্দা রং কালারটা দিলে জিলাপির কালারটা খুব সুন্দর আসে। আর এটা ভালো করে আমি ফেইটা গোলায় মিশাই আমি কতক্ষণ ডাইকা রাখুন। ঢাকলে মনে করো যে খাবারের সোডাটা যেটা না ওইটা একটু ফুলবো। তো এটা কালার হইব একটু জিলাপি কালার, এটা লেগে আমি দিলাম। এই যেদিকে আমি চিনির শিরাটা বানাই নিমু, এই যে এটা দিয়ে দিব। এটা দিলে একটু গ্রান করব। আর এগুলো পানি, তো আমি এখন চিনিটা দিয়ে দিব। তো এই যে আমি চিনিটা দিয়ে দিছি, এখন লাইরা দিই। আর শিরাটা হয়ে আইলে তারপর জিলাপিটা বানামু। লেবুর রসটা দিলে কি চিনিটা গোল হইব না, লেবুর রসটা দিলে আরও ভালো। শিরাটা গোল হইব না, কালো হয়ে আইব না। তো ওই যে আমি একটা সসের বোতল লিয়েছি, এটার ভিতরে বইরা বানামু। আর যে চুলাতে চিনি বহাইছি না, ওই চিনির শব্দটা আইতাছে। তো এটা আমি ভালো করে ধুইয়া তারপর আমি ওগুলো ভইরা নিমু। এই যে হয়ে গেছে। তো এই যে ভরা হয়ে গেছে, আমি এটা এখন মুখ লাগাইয়া তারপরে করুম। তেলটা গরম হইলে তারপরে এটা দিমু। তো চিনিটা শিরাটা আর একটুখানি বলক আসলে, একটু আঠা আঠা হয়ে আসলে তারপরে ওই যে জিলাপিটা বানাই এটার ভিতরে গরম গরম দিব।
জিলাপি না আমিতে পেস, হ্যাঁ এটা কি বানাইতেছে দাও বন্ধুরা, আমি কইছি সুন্দর করে জিলাপি বানাবা দাও। কি বানাইতেছে এটা জিলাপি না আমিতির পেস, হ্যাঁ কি করুম আমার কি এত ইয়া নাকি কি জানি মিষ্টি বানাই কি কারা যেটা না পারে এটা দেখো কি সুন্দর করে বানাইতেছে। হাই হ্যাঁ দেখি তো আমি একটা বানাইয়া এই যে বানাইতেছি ফাতেমা দেখো তুমি যে কি বানাইলা আমিতির পেস কিছু এতক্ষণ যে আমার কইলেন এখন আপনি কি বানাইতেছেন বাইরে না এটা কি না হ্যাঁ এই বানাইতে পারে না কি হলো? আমি এতক্ষণ বানাইছি আর আপনি এটা কি করলেন দেখছেন এটা দেই আমি এতক্ষণ বানাইছি আর আপনি পাত্তাও বললেন না বুদ্ধিরা দিছো যে পলিটিনের ঢুকাই রন আয় এটা মোটা হয় তো মোটা এটা ভালো জিলাপি তো মোটাই থাকে এই যে জিলাপি প্যাস হইলো না কিছু হইলো না কি যে বানাইতেছে আল্লাহ জানে কি করুম তোমার দেওয়ারে খাইতে দিছে আমি কি আগে জিলাপি বেচাইছি আমার এই প্রথম বানাইতাছি রোজার মধ্যে তুমি এমনি বানায় খাওয়াবো সব ডায়রিয়া হয়ে আছে হোগা এই মিষ্টি খাইয়া এ সুন্দর হইতাছে না বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিবা লাইক করে দিবা আমার এই জিলাপি অনেক মোটা মোটা হয়েছে তো আমি বানাইতে পারি না আর এটা ভালো না এই জন্য তা তোমরা কিছু মনে করো না আর এই যেদিকে বানাইয়া কত শিরার ভিতরে ভিজাইছি ওখানে এটা উঠে হালাই তৈব না আমি তো আমার জিলাপি কে বানাইতে পারি না দিকা ওখানে যেটার মধ্যে দেখা যাইতেছে কোন জীবন এগুলা ভিজাই না এসে এটি উঠে হালাই একটা কাউয়ার ঠ্যাং একটা বকের ঠ্যাং খাই দেখো সত্যি শব্দ হয় না খায় না সত্যি অনেক মজা হয়েছে না ধরো ধরো দেখছো বন্ধুরা আমার নিন্দাইছে না আমি ওর আগে খাওয়াই দিছি দেখছো আমার লাগে আমি খাইছি না আগে কেমন হয়েছে কও জিলাপিটা কেমন হয়েছে না মজা হইছে মজা হয়েছে না হয়তো কাউয়ার ঠ্যাং বকের ঠ্যাং চাগায় গেছে এটুকুই আর কি নাকি হ্যাঁ তো যেগুলো হয়ে গেছে আর কি পেঁয়াজটা দেওয়া যায় নাই কারণ ইটা বেশি সুবিধা না তো বোতল কাইটা বানাইলে ওটা হয় আমি আরেকবার বানিয়েছিলাম বোতল কাইটা আর এটার বোতলের ইটা মুখ ফাটা মোটা না এর লেগে এরকম অবস্থা হয়েছে যাই হোক দোকানে নোংরামির থেকে ঘরেই বানায় খেলে ওটা ভালো ওই যে বন্ধুরা জিলাপিটি হয়েছে আর বাকিটা মোটা মোটা হয়ে গেছে কারণ বোতলের মুখটা ভালো আসলো না এই জন্য তো তোমাদের একটা খায়া দেখায় দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তো বন্ধুরা আমি জানি আমার জিলাপিগুলো হয় নাই তারপর তোমাদের একটা খায়া দেখাই দিই অনেক মশলা কিন্তু ভিতরে আর একটু শিরাটা ডুববো তেলে হয়ে যাবো শিরাটা ঢুকলে হয়ে যাবো তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা সবাইকে সাপোর্ট করবা তো আজকের মতো এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ